ইনস্ট্যান্ট জিলাপির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। কি খবর সবার, কেমন আছেন? আজকাল এই বিজি লাইফে সবাই কিন্তু ইজি রেসিপিটাই খুঁজে থাকে, আর এই ইনস্ট্যান্ট জিলাপির রেসিপিটাও সেরকম একটি ইজি রেসিপি। জিলাপির প্যাচগুলো যতই প্যাঁচানো হোক না কেন, রেসিপিটি কিন্তু খুবই সহজ, খুবই চটজলদি বানানো যায়। আর এই জিলাপিটা 2-3 দিন পর্যন্ত একেবারে ক্রিস্পি থাকে। রেসিপিতে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার পরবর্তী রেসিপি আর ব্লগগুলো আপনাদের আর মিস হবে না। চলুন আজকের রেসিপিটি দেখে ফেলি ঝটপট করে। একটি বাটিতে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট, এটা ড্রাই ইস্ট। আমি সবসময় এই ড্রাই ইস্টটা ব্যবহার করে থাকি, তো আমি এখান থেকে 1 চা চামচ ড্রাই ইস্ট দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, এটা খুব সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসে জিলাপির মধ্যে। আর দিলাম 1 টেবিল চামচ টক দই। এবার টক দই আর ঘিটাও ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1/4 কাপের একটি কাপ নিয়ে নিলাম। এখানে আমি 3/4 কাপ পানি দেব, মানে 1/4 কাপটা 3 বার করে দিলেই 3/4 কাপ হবে। আর পানিটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে, বেশি না, হালকা একটু কুসুম গরম, যেখানে আপনার হাত দিলে আপনি গরমটা সহ্য করতে পারবেন। আর আজকে আমি যে মাপটা আপনাদের সাথে শেয়ার করছি, এই মাপে কিন্তু এই 3/4 কাপ পানি দিলেই হয়ে যায়। আপনারা যদি বেশি বানাতে চান তখন সব কিছু একটু ডাবল করে দিতে হবে। জিলাপির এই ব্যাটারটা বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। উপর থেকে ধরলে যখন এক লাইনে পড়তে থাকবে তখনই বুঝে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে জিলাপি বানানোর জন্য। জিলাপির ব্যাটারটা আমি র্যাপ করে নিলাম। এরপর এই মিশ্রণটা একটি গরম জায়গায় 40 থেকে 45 মিনিটের মতো রেখে দিতে হবে, যাতে ইস্টটা অ্যাক্টিভ হতে পারে। তো আমি মাইক্রোওভেনে রেখে দিচ্ছি, আর বাটিটা রাখার আগে আমি মাইক্রোওভেনটা 1 মিনিট গরম করে নিয়েছি। ঠিক 45 মিনিট পর আমি ওভেন থেকে ব্যাটারটা বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন ইস্টের কারণে ব্যাটারটা অনেকটুকু ফুলে উঠেছে আর একটু ফেনা ফেনা হয়ে গেছে। এবার আমি 2টো ক্যাচআপের বোতল নিয়ে নিচ্ছি, এগুলো সহজেই কিনতে পাওয়া যায়। ক্যাচআপের বোতল না থাকলে আপনারা পাইপিং ব্যাগ বা জিপলক ব্যাগে ছোট ফুটো করেও জিলাপি তৈরি করতে পারবেন। এবার জিলাপির ব্যাটারটা আমি ক্যাচআপের বোতলগুলোতে নিয়ে নিচ্ছি। আমি অর্ধেক করে নিচ্ছি, কারণ বেশি ভরে নিলে উপরের দিকে উঠে আসতে পারে, যেহেতু এটাতে ইস্ট মেশানো আছে। তো আমি দোনোটাতেই অর্ধেক করে জিলাপির ব্যাটারটা নিয়ে নিলাম। এবার জিলাপির জন্য শিরাটা তৈরি করে নিই। একটি হাঁড়িতে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবার চিনির সাথে পানিটা ভালো করে মিশিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে শিরাটা তৈরি করে নিব। আচ্ছা, শিরাটা হতে থাক, এ ফাঁকে আমি অন্য কাজটা সেরে ফেলি। চলুন জিলাপি ভাজতে চলে যাই। এবার একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। জিলাপি কিন্তু খুব একটা যে বেশি ডুবো তেলে ভাজতে হয় তেমন কিছু না। এখানে আমার চোখের আন্দাজে আমি প্রায় 3 কাপের মতো তেল নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আমি এখান থেকে জিলাপির একটুখানি ব্যাটার নিয়ে তেলের উপর ছেড়ে দিলাম। এভাবে বুদবুদ করতে থাকলে তখনই বুঝে নিতে হবে তেলটা পারফেক্ট গরম হয়েছে জিলাপি ভাজার জন্য। এবার মনের মাধুরী মিশিয়ে আপনি জিলাপি বানাতে থাকুন, যতগুলো প্যাচ দিতে পারেন দিতে থাকুন। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর জিলাপিগুলো দিতে হবে। জিলাপিগুলো তেলে দেওয়ার পরে তারপর চুলার আঁচটা মিডিয়াম লো করে দিতে হবে ভাজার জন্য। জিলাপির এক পাশে কালার চলে আসার পর উল্টিয়ে আরেক পাশে করে দিতে হবে, যাতে অন্য পাশটাও সুন্দরভাবে ভাজা হতে পারে। ওদিকে তো জিলাপি ভাজা হচ্ছে, এবার দেখি শিরার কি অবস্থা। শিরাটা অনেকটুকুই ঘন হয়ে এসেছে। শিরাটা হলো কিনা বোঝার উপায় হচ্ছে চামচ দিয়ে একটু শিরাটা হাতে নিয়ে নেবেন, তারপর এই ধরনের একটু করতে করতে দেখবেন যে একতারের মতো একটা ভাব চলে আসবে। ঠিক এই পর্যায়ে বুঝে নেবেন যে শিরাটা তৈরি হয়ে গেছে জিলাপির জন্য। চুলা বন্ধ করে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবু রস। এই লেবু রসটা দেওয়ার কারণে শিরাটা অনেক স্বচ্ছ থাকবে আর শিরাটা জমাট বেঁধে যাবে না। লেবু রসটা আমি শিরার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন শিরাটা একটু হালকা গরম আছে। জিলাপিগুলোর দুই দিকে কালার চলে আসলে এবং একটু ক্রিস্পি হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে শিরাতে দিয়ে দিতে হবে। শিরাটা হবে কুসুম গরম আর জিলাপিগুলো হবে একদম গরম গরম। তবে শিরাতে যে জিলাপিগুলো বেশিক্ষণ রাখতে হবে সেটা কিন্তু না, দুই দিকে হালকা গড়িয়ে নিয়ে তারপর শিরা থেকে জিলাপিগুলো তুলে নিতে হবে। আর শিরাতে দেওয়ার পরপরই জিলাপির রঙগুলো কিন্তু আরও একটু গাঢ় হয়ে যায় আর দেখতে অনেক স্বচ্ছ লাগে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। হয়ে গেল মজাদার ইনস্ট্যান্ট জিলাপি। আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। আশা করব আপনাদের সহজ লেগেছে আজকের এই ইনস্ট্যান্ট জিলাপির রেসিপিটি। আমি একটু ভেঙেও দেখাচ্ছি। দেখুন ভিতরটা যেমন জুসি হয়েছে আর এই জিলাপিটা অনেক ক্রিস্পিও হয়েছে। আর এই জিলাপিটা কিন্তু 2 থেকে 3 দিনের মতো একেবারেই মচমচে থাকে। আর এটি কিন্তু ফ্রিজে রাখার কোনোই দরকার নেই, বাইরে রেখেই খেতে পারবেন। আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সবার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।